একবার নয়, বারবার। কখনো বিরল উল্লুক, কখনো বাঁশভালুক, কখনো হকবেইজার, আবার কখনো মুখ পোড়া হনুমান। বন্যপ্রাণী পাচারের অভিযোগে গ্রেফতার হচ্ছেন একই ব্যক্তিরা, আবার কেউ অভিযানের আগেই পালিয়ে যাচ্ছেন, কেউ জামিনে বেরিয়ে ফিরে যাচ্ছেন একই কারবারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বন বিভাগের অভিযান থামাতে পারছে না পাহাড় থেকে নগর আর নগর থেকে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা এই অবৈধ বাণিজ্য। চট্টগ্রামের এমরান হোসেনের ঘটনাটি এই চক্রের চরিত্র বুঝতে একটি বড় উদাহরণ হয়ে আছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2023 সালের 9 জুন চট্টগ্রাম নগরের কলাতলী এলাকার একটি বাসায় অভিযান চালানোর প্রস্তুতি নেয় পুলিশ। খবর ছিল পাচারের জন্য সেখানে দুটি বিরল প্রজাতির উল্লুক রাখা হয়েছে। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই প্রাণী দুটি নিয়ে পালিয়ে যান এমরান হোসেন। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনার 2 মাস পর আবারও বন্যপ্রাণী পাচারের অভিযোগে গ্রেফতার হন তিনি। 12 আগস্ট নগরের বাকলিয়া এলাকায় বাঁশ ভালুক পাচারের অভিযোগে তাকে আটক করা হয়, কিন্তু এরপরও থামেনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ। 30 অক্টোবর হকবেইজার উদ্ধারে আরেকটি অভিযান চালানো হলে সেখানেও তার নাম আসে। সেবারও অভিযান শুরুর আগেই তিনি পালিয়ে যান। এরপর প্রায় 1.5 বছর পর 2025 সালের 6 ফেব্রুয়ারি ঢাকার মাতুয়াইল এলাকা থেকে 11টি মুখ পোড়া হনুমান সহ আবারও গ্রেফতার হন এমরান। বন বিভাগের তদন্তে উঠে আসে পাহাড়ি বনাঞ্চল থেকে বন্যপ্রাণী সংগ্রহ করে পাচার চক্রের কাছে সরবরাহ করতেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছিলেন এমরান। এমরানের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো উদাহরণ নয়। বন বিভাগের নথি বলছে চট্টগ্রাম অঞ্চলে এমন আরও কয়েকজন রয়েছেন যাদের বিরুদ্ধে একাধিকবার বন্যপ্রাণী পাচারের অভিযোগ উঠেছে। কারো বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, কেউ অভিযানের আগেই পালিয়েছেন, আবার কেউ একবার গ্রেফতার হওয়ার পরও পরবর্তী সময়ে একই ধরনের অপরাধে জড়িয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে, একই ব্যক্তিরা বারবার কিভাবে বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুক্ত হচ্ছেন? তাদের পেছনে কি আরও বড় কোনো নেটওয়ার্ক রয়েছে? আর গ্রেফতার, মামলা ও বিচার প্রক্রিয়ার পরও কেন থামছে না এই ব্যবসা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় বন্যপ্রাণী পাচার এখন আর বিচ্ছিন্ন কোনো অপরাধের মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ সরবরাহ ব্যবস্থা। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চল থেকে শুরু হয় এই নেটওয়ার্কের একটি অংশ। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, স্থানীয় শিকারী কিংবা সংগ্রাহকেরা বন থেকে বন্যপ্রাণী ধরে প্রথমে মধ্যস্বত্ব ভোগীদের কাছে বিক্রি করেন। এরপর প্রাণীগুলো পৌঁছে যায় চট্টগ্রাম নগর কিংবা ঢাকার বিভিন্ন বাসা, গুদাম বা ভাড়া করা ঘরে। সেখানে কিছু সময় প্রাণীগুলো লুকিয়ে রাখা হয়। ক্রেতাদের চাহিদা নিশ্চিত হলে সেগুলো পাঠানো হয় পরবর্তী গন্তব্যে। জীবন্ত প্রাণীর একটি অংশ স্থলপথে ভারত ও মিয়ানমারের দিকে নেওয়ার তথ্যও তদন্তে পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। গত 5 বছরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ 96টি উদ্ধার অভিযান চালিয়েছে। এই সব অভিযানে উদ্ধার করা হয়েছে 3,650টি বন্যপ্রাণী। এসব ঘটনায় 96টি মামলা করা হয়েছে এবং আসামি করা হয়েছে 63 জনকে, কিন্তু গ্রেফতার হয়েছেন মাত্র 30 জন। 96টি মামলার মধ্যে মাত্র 20টিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে, আর রায় হয়েছে মাত্র 2টি মামলায়। সাজা পেয়েছেন 7 জন আসামি, অর্থাৎ অধিকাংশ মামলাই এখনও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে রাজধানী কেন্দ্রিক 147টি উদ্ধার অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে উদ্ধার হয়েছে 2080টি বন্যপ্রাণী। উদ্ধার হওয়া প্রাণীর তালিকায় রয়েছে চশমা পরা হনুমান, লজ্জাবতী বানর, হলুদ পাহাড়ি কচ্ছপ, গন্ধ গোকুল, সজারু, বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ এবং শত শত পাখি। কোনো অভিযানে উদ্ধার হয়েছে শিয়ালের কাটা মাথা ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ। কর্মকর্তাদের মতে উদ্ধার হওয়া প্রাণীর সংখ্যা পাচারের প্রকৃত চিত্রের একটি সামান্য অংশ মাত্র। কারণ বন থেকে শহরে কিংবা শহর থেকে সীমান্তে যাওয়ার পথে বিপুল সংখ্যক প্রাণী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যেতে পারে।
ইমরানের মতো আরও কয়েকজনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। মোহাম্মদ সাদ্দাম ওরফে জুয়েল ও জগলুর বিরুদ্ধে এমন অভিযোগের একটি উদাহরণ পাওয়া যায় তার গত ৩ মে চট্টগ্রামের লালখান বাজারে তার বাসা থেকে দুটি চশমা পরা হনুমান উদ্ধারের সময় তিনি পালিয়ে যান। পরে হাটহাজারী থেকে ১৩টি সবুজ টিয়া সহ তাকে গ্রেফতার করা হয়। আরেক অভিযুক্ত হাদিসুর রহমানকে ৮ জুন চকরিয়া থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মুখ পোড়া হনুমান, একটি মৃত বানরের বাচ্চা এবং ১২টি পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করা হয়। বন বিভাগের তথ্য অনুযায়ী হাদিসুর এর আগেও অন্তত ৪ বার বন্যপ্রাণী পাচারের ঘটনায় ধরা পড়েছিলেন। এবার তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হাতি বা বাঘ হত্যার ক্ষেত্রে ৭ বছরের শাস্তির বিধান রয়েছে। অন্য প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩ বছরের শাস্তির বিধান রয়েছে। ফলে সংঘবদ্ধ পাচার চক্রের জন্য ঝুঁকি এবং সম্ভাব্য লাভের হিসাব অনেক সময় তাদের অপরাধ থেকে বিরত রাখতে পারে না। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে পার্বত্য এলাকার বাজারগুলোতে বিপন্ন প্রজাতির প্রাণীর উপস্থিতি তুলনামূলক বেশি। এসব প্রাণীর বড় অংশ জীবিত অবস্থায় নয়, বরং দাঁত, চামড়া, হাড় ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হিসাবেও বিক্রি হয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।